রাজারহাট নিউ টাউনে তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় আজ প্রথমে রাজারহাটের কালী মন্দিরে পুজো দিতে যান। তারপর বিধাননগরের মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন জমা দিলেন। তাপস চ্যাটার্জি 115 রাজারহাট নিউ টাউন ভারতের বিধানসভার একটি আসন পূরণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে ঈশ্বরের নামে শপথ করছি, সত্যনিষ্ঠার সাথে প্রতিজ্ঞা করছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের সার্বভৌমত্ব অখণ্ড অক্ষুণ্ণ। আমরা রাজনৈতিক লড়াই করছি আর মানুষের আশীর্বাদে দীর্ঘ বছর ধরে রাজারহাটে কাজ করছি। মানুষ আমাদের কাজ জানে, 5 বছরও মানুষ জানেন আমরা সেই কাজ মানুষ কেমনভাবে পেয়েছেন। মানুষের থেকে বড় বড় 4টে ধর্মের সমন্বয়, তারা আমাদের আশীর্বাদ দিলেন, দোয়া করলেন। রাজারহাট শান্তিপূর্ণ জায়গা, সব মানুষের জায়গা। রাজারহাটে সংখ্যালঘু মুসলিম মানুষ বাস করে, হিন্দু মানুষ বাস করে, অবাঙালি মানুষ বাস করে, খ্রিস্টান মানুষ বাস করে, সবার সমন্বয়ে জনগণ। আমরা ভোটে দাঁড়াচ্ছি মানুষের সমন্বয়টাকে দেখতে। মমতা ব্যানার্জির শিক্ষা সম্প্রীতি গড়ে তোলো, রাজ্যকে বাঙালিদের উপর আক্রমণকে বিষয়গুলো করবো। রাজারহাটে আমরা কেমনভাবে উন্নয়ন করেছি আপনাদের ক্যামেরায় রিভিউ করলেই দেখতে পাবেন। আমরা অনেক কমেন্টটা দিয়েছেন, আমি কিছু বলবো না, আপনারাই বলুন বিষয়। আর বিরোধী প্রার্থী সম্বন্ধে বলবো না, দিলীপ দাসকেই যা বলার বলে দিয়েছেন। আমি মানুষকে দেখুন অর্গানাইজই করিনি। দেখুন আমার শেষ করুন, আমার ব্লক সভাপতি, শহর সভাপতি আর নেতৃত্ব আপ্তাবধি, আমরা সব মানুষ এমনি চলে এসেছি। মানুষ ভালোবাসেন এই ব্যাপার। আর মানুষের কাছে একটা আবেগ ছিল আমাদেরকে দেখে, এই আবেগটাই আমাকে কাজ করতে যোগায়। জীবনে যতদিন বেঁচে থাকবো রাজারহাটে মানুষের জন্য দেখবো। ভোটে লড়ছি, যতক্ষণ না জয়লাভ হয় ততক্ষণ অহংকার কথা কোনো বলতে নেই, বলা এটা শিখিনি। আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র হোক, আমি বিরোধী প্রার্থীকেও বলবো সুস্থভাবে রাজারহাট একটা খুব বিষয়, সবাইকে নিয়ে সম্প্রীতি নিয়ে বিষয়টাকে করুন। কোনো প্রবলেম হলে আপনাদের মাধ্যমে, পুলিশের মাধ্যমে আমাদের সাথে কথাবার্তা বলুন, আমরা একসঙ্গে বসে লড়াই করব। লড়াইয়ের পর যে জিতবো আমরা দাঁড়িয়ে মানুষ যাকে ছাড়পত্র দেবে তা নিয়ে কাজ করব। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।